সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রজম কাকে বলে দেখেন। একজন মহিলা সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে, তাহিরিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে পবিত্র করে দেন, আমি একটি গুনাহের কাজ করেছি। বিশ্বনবী বলছেন, তুমি কি করেছো? মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। বিশ্বনবী বলছেন, তুমি বাড়িতে চলে যাও, গিয়ে তওবা করে নাও, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দেবেন। বিশ্বনবী ওটাকে দাবিয়ে দিতে চাচ্ছেন, কারণ কেস যখন আদালতে আসবে তখন তো বিচার করতেই হবে। বিশ্বনবী বলছেন, বাড়িতে যাও, গিয়ে তওবা করে নাও। কিন্তু ওই মহিলা বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি বাড়িতে যাব না, আমার বিচার করতেই হবে। কারণ এই জিনাহের কারণে আখিরাতে যে শাস্তি হবে, ভয়ানক শাস্তি, এই শাস্তি আমি সহ্য করতে পারবো না। তাই আপনি আমাকে দুনিয়াতে এর বিচার করে দেন, আখিরাতে এর শাস্তি আমি পেতে চাই না। তখন বিশ্বনবী বলছেন, তুমি কি গর্ভবতী হয়েছো? বলছেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি জিনাহের কারণে গর্ভবতী হয়েছি। তখন বিশ্বনবী বলছেন, তুমি বাড়িতে চলে যাও, এই বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে যাবে তখন তুমি আসবে, তোমার ব্যাপারে বিচার করে দেব। কারণ অন্যায় তো তুমি করেছো, তোমার বাচ্চা কোনো অন্যায় করেনি, ওকে দুনিয়াতে আসতে দাও, তারপর তোমাকে বিচার করে দেব। মহিলা বাড়ি চলে গিয়েছে। 10 মাস পর যখন ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে গিয়েছে, তখন মহিলা ওই ছোট্ট বাচ্চাকে, নন্না মুন্না বাচ্চাকে কোলে করে নিয়ে বিশ্বনবীর কাছে এসে বলছে, তাহিরিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে পবিত্র করে দেন, আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গিয়েছে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার বাচ্চা কি দুধ পান করে? বলছে, হ্যাঁ, হে আল্লাহর রাসূল, আমার বাচ্চা দুধ পান করে। তখন বিশ্বনবী বলছেন, যাও, গিয়ে পুরো সময় দুধ পান করিয়ে এসো। দুধ পান করার পুরো সময় হলো 2 বছর দুধ পান করাতে হয়। ওই মহিলা চলে গিয়েছে, গিয়ে 2 বছর দুধ পান করিয়ে 2 বছর পর ওই বাচ্চাকে কোলে করে নিয়ে আবার বিশ্বনবীর কাছে এসে বলছে, হে আল্লাহর রাসূল, ওই বাচ্চার হাতে একটি রুটি ধরিয়ে দিয়েছে বা খাবার ধরিয়ে দিয়েছে। দিয়ে বলছে, হে আল্লাহর রাসূল, এখন আমার বাচ্চা খাবার খেতে পারে, রুটি খেতে পারে, দুধ না খাওয়ালেও অসুবিধা নেই, আমাকে এবার বিচার করে দেন। তখন বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে বলছেন যে, তোমাদের মধ্যে কেউ এমন কি আছো এই ছোট্ট বাচ্চার দায়িত্ব নিতে পারবে, লালন পালন করতে পারবে? আনসারী একজন সাহাবী বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি এই বাচ্চার দায়িত্ব নিতে পারবো। বিশ্বনবী ছোট্ট বাচ্চাকে কোলে করে তুলে আনসারী সাহাবীর হাতে দিয়ে বলছেন, যাও, এই মহিলাকে রজম করে হত্যা করে এসো। খালিদ বিন ওয়ালিদ সেখানে ছিলেন, তাকে বলছেন, একে অর্ধেকটা মাটিতে পুঁতে আর পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করে দাও। তাকে নিয়ে যাওয়া হলো, রজম করা হচ্ছে, তাকে মাটিতে পুঁতে যখন রজম করা হচ্ছে, খালিদ বিন ওয়ালিদ সেখানে ছিলেন, শক্তিশালী সাহাবী। খালিদ বিন ওয়ালিদ যখন একটি জোরে পাথর নিক্ষেপ করেছে, রক্ত বেরিয়ে গিয়েছে, রক্তর ছিটা এসে যখন খালিদ বিন ওয়ালিদের গায়ে পড়েছে, তখন খালিদ বিন ওয়ালিদ বলছেন, ছি ছি ছি, এরকম নোংরা মহিলার রক্ত আমার গায়ে পড়লো। তখন বিশ্বনবী বলছেন, খালিদ বিন ওয়ালিদ, তুমি চুপ হয়ে যাও। এই 2-3 বছরে এই মহিলা এত তওবা করেছে, সমস্ত তওবা যদি মদিনাবাসীর মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, তাহলে তার তওবা তাহলেও কম হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি এই মহিলা জান্নাতে সাঁতার কাটছে। এটাই হলো রজম। এরকম ভাবে জিনা করলে রজম করে হত্যা করতে হয়। আজ আমরা এই জিনা ব্যভিচারকে আমরা স্বাভাবিক মনে করেছি, আমরা নরমাল ভেবে নিয়েছি, যেটা হতেই পারে এরকম একটি ধারণা আমাদের। এই জন্য করে যে যার সাথে পাচ্ছে পরকিয়া করছে, মেয়েও করছে, ভাবিও করছে, শালিয়ে করছে, দুলাই ভাইও করছে। এজন্য করে এগুলো বন্ধ করতে হবে। পর্দার ব্যবস্থা করেন, ইনশাআল্লাহ এগুলো কম হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।